ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন দোল উপলক্ষে ট্রাইব টিভির বিশেষ অনুষ্ঠান হৃদয় বসন্ত। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে এইভাবে থাকার জন্য। আশা রাখছি আবারও আপনাদের এইভাবেই পাবো। তবে বিরতির পর ফিরে এসে যেই চমকটা আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আমাদের এই যে নান্না মুন্নার আরেকটা গান। এবারে একটা দারুণ খুব সুন্দর একটা প্রচলিত গান আমরা শুনবো। বিরতিতে আমরা বেশ একটু ছোট ছোট করে রিহার্সাল করছিলাম, ডাইরেক্ট গানে যাই নাকি? শোনাবি তো? একদম। চল।
কি ভালো, মানে এতটুকু বয়সে এত কঠিন এত ভারী একটা গান এত সাবলীল ভাবে গেয়ে দিলি, আর এত সুন্দর করে গেয়ে দিল একটা ছোট্ট সাবলীল বাচ্চা। ভাবে গাইলো, দেখো কোনো রকম কোনো টেনশন নেই, কোনো রকম কোনো মানে তালের কোনো ভয় নেই, যতটাই ভালো করতে ততটাই কঠিন, ততটাই কঠিন। মানে আর এত আমরা সুন্দর রীতিমতো করে এই বয়সে এসেও গানটা করতে বেশ ভ্যাবাচাকা খেয়ে যাই, কিন্তু দারুণ, এক কথায় সত্যি Thank you. থ্যাংক ইউটাও খুব কিউট। আসলে মানুষটাই এত কিউট, প্রত্যেকটা কথা তো কিউট হবেই, তাই না? আচ্ছা, এবারে দোলের তোর প্ল্যানিং কি একটু শুনি, মানে কাল কি করছিস? কাল বলতে গিয়ে আমি তো দোল খেলতে একদম খুব পছন্দ করি, আর ভাবছি যে এবার আগের বছর বা আগের কোনো বছরের তুলনায় বেশি রং খেলবো। বেশি খেলবি, তাহলে কি পড়াশোনার চাপটা একটু কম? আসলে তো পরীক্ষা শেষ, তাই একটু ও বেশি এইটাই হচ্ছে ব্যাপার, পরীক্ষা শেষ, এবারে একদম ফুল টু মস্তি একদম। আচ্ছা, তুই দোলের মানে সব থেকে বেশি কি খেতে ভালোবাসিস? আমার তো এমনিতে ভেজ খেতে খুব পছন্দ। যা, আমার সাথে আর ম্যাচ করলো না, আমি আবার ননভেজ প্রেমী। কৃষ্ণেন্দুদা তুমি? হ্যাঁ তুমি তো Pure non-veg। হ্যাঁ, মুরগির ঠ্যাং ধরে ধরে খাও। Pure non-veg। হ্যাঁ, গোটা না, রান্না করাই। আচ্ছা, তুই ভেজ ভালোবাসিস তাহলে নাকি? হ্যাঁ, আর তোর দিদিমণি কি ভালোবাসে? আমি সবই ভালোবাসি। সর্বভুক, সর্বভুক প্রাণী হচ্ছে তো দিদিমণি। আচ্ছা, তাহলে তুই ভেজ খেতে সব থেকে বেশি ভালোবাসিস, তাই তো? তাহলে একসাথে কতটা পনির পনির দিলে খেতে পারবি? কেজি খানেক পারবি তো? হ্যাঁ, ইনফাইনাইট। আরেকবার? ইনফাইনাইট। ওকে যত দেবে ও তত খাবে। ভাবছি একদিন কেজি খানেক দিয়ে ট্রাই করব। হ্যাঁ, তাহলে শুটিং শেষে করি তাও বরং খেয়ে নাকি? হ্যাঁ, তাও খেয়ে নিবি। পনিরের মতোই তো, ওই জন্য ভেজ খাই, ওই জন্যই স্কিনটা এত গ্লেজ দিচ্ছে দেখো। আর তুমি কি খাও? তুমি কি খাও? আমি ওই যে বললাম পিওর ননভেজ। ও পিওর ননভেজ, non-veg, পিওর ভেজ না, পিওর ননভেজ। আচ্ছা আচ্ছা, মাছ খায় না। হ্যাঁ, মাছ খায়। মাছ খায় না? হ্যাঁ, তুমি মাছই খাও না? মাছ আমার কাছে ভেজ। কি যেন খায় না, একটু আগে যেন কি বলছিলিস তুই? মাছ। না, তুই কৃষ্ণদাকে কি বললি? মাছই খাই না। হ্যাঁ, মাছি। তুমি মাছই মাছি খাই খাও না। না? না, মাছি খাও তো তুমি? হ্যাঁ, মাঝে মাঝে হা করে বসে থাকো, মাঝে মাঝে দেখি চিংড়ি আমরা। মাছ খাও? চিংড়ি মাছ? ওটা তো শুনেছি ওটা মাছ না। হ্যাঁ, ওটা মাছ না, ওটা মাছি। তো চিংড়ি মাছ কেন বললাম? কেন কেন শুনি? তুমি বলো মাছ কেন বললাম তাহলে? কিন্তু আমি শুনেছি ওটা জলের পোকা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ও, আমাদের পিছনে যে বাপ্পাদা বসে আছে, বাপ্পাদা আবার জলের পোকা টোকা যা কিছু পায় সবটাই ধরে সব ধরে খায়, সেটা কিন্তু পেট দেখেই বোঝা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে। আর বিমানদা আমাদের মানে শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট ভদ্রলোক, হ্যাঁ, বউ যা দেয় তাই খায়। আচ্ছা, এবার কি আমরা একটু কস্তুরীর কাছে যাব? হ্যাঁ, অনেক বেশ হাসাহাসি করলাম, পেটে খিল ধরে গেছে, আপনাদেরও ধরেছে না? না, একটু বেশ রেস্ট নিয়ে বসুন, এবারে আমরা একটা গান শুনে ফেলি, তারপরে আবার বেশ গল্প স্বল্প হবে।